রকম আমাদের অনেক কিছু জিনিস যেটা আমরা দেখাতে পারিনি, হয়তো এরপরে দেখাবে হয়তো। তো এত কিছু যেটা অ্যাডিক্ট করতে পারে, নানান রকম হাতের কাজ থেকে শুরু করে নানান প্রচুর ট্যালেন্ট। তো সেই ট্যালেন্টের মাধ্যমে তাদেরকে রিওয়ার্ড দেওয়া, সেটা প্রতিটা মুহূর্তে কোনো ভালো কাজ করলে তাকে রিওয়ার্ড দেওয়া। কারণ আমরা অ্যাডিক্টদের সব থেকে বড় ক্রাইসিস ছিল, না আমাদের কেউ বিশ্বাস করতো, না আমাদের কেউ আরো। সেই ক্রাইসিসটা আমরা এখানে যাতে আমরা একে অপরকে না বুঝতে দিই বা বুঝতে পারি, তার জন্য আমরা সেই সার্ভিসটা সব সময় রিওয়ার্ড দেওয়া, একে অপরের সাহায্য করুক বা যে কোনো ট্যালেন্ট যা কিছুই করুক, রোগ নিয়েই চলতে হবে আমাদেরকে, শুধু আমাদেরকে অ্যারেস্ট করে চলতে হবে, যেহেতু এর কোনো মেডিসিন এই ওয়ার্ল্ডে বেরায়। জীবনে কিছু করতে পারছে না বলে ফেলিওর থাকবে, যেটা আমার সঙ্গে ঘটেছে, যে আজকে নতুন এসছে তার সঙ্গে ঘটছে। তো আমাদের সবার প্রথমে তাদের পাশে গিয়ে থাকতে হবে, তাদের প্রথমে সবার প্রথমে যাবে না, তাতে আমরা শুধু করাই যাবে না, তাহলে করবোটা কি হবে? তাহলে আমাদের তো করতে হবে কিছু। তো আমরা ডোপামিন, অক্সিটোসিন, কর্টিজল, সেরোটোনিন, এগুলো আমরা নাম শুনেছি আশা করি। তো আমাদের মেনলি সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন এগুলো আমাদের দরকার, কারণ আমাদের এত পরিমাণে কর্টিজল ছিল নেশা করার দরুন, বিভিন্ন নেগেটিভিটি বিভিন্ন রকম। তো এগুলোর জন্য আমরা প্রথমে সেরোটোনিন, নেক্সট কর্টিসলের মধ্যে থেকে আমরাও কিন্তু পার হই। তো সেখানে আমাদের তাদের সঙ্গে গিয়ে হাত ধরা এবং বিভিন্ন বিভিন্ন রকম ভাবে ওই অ্যাডিক্ট যাচ্ছে, তাহলে আমরা সেই হিসাবে তার সঙ্গে এর মধ্যে কাউন্সিলিংও থাকে। তো তার সঙ্গে সেই জায়গায় যে কোন জায়গায় পৌঁছেছে, আর এবার ওকে একটা মেন স্ট্রিমে, যেটা দাদা একটু আগে বলছিলেন, তো সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারি না। সেটার জন্য কাজ করে, সেটা হচ্ছে একটা ডিসস্যাটিসফ্যাকশন, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্স। কোনো কিছুতেই তার সন্তুষ্টি হয় না, আর সে টোটালি ডিপেন্ড তার ড্রাগসের উপর। সে যেটা নেয় তার উপরে সেটা ডিপেন্ড থাকে। আমি আলাদা এরকম বিভিন্ন রকম জিনিসে চলে আসে, সেটা ওর ফলস প্রাইড, মিথ্যে গর্ব নিয়ে, অ্যাডিকশনে সে মিথ্যে গর্ব নিয়ে পড়ে থাকে যে আমি পৃথিবীতে সবার থেকে আলাদা, আমার কাউকে দরকার নেই, আমি আমার জীবন চালিয়ে নিতে পারবো। এরকম বিভিন্ন রকম আমি যেটা করি সেটাই ঠিক করি, এই স্টেজে গিয়ে পৌঁছে আসে মানুষজনকে। তো সেই থেরাপিগুলোর মধ্যে বিহেভিয়ারাল থেরাপি, লাইফস্টাইলের থেরাপি, যেটা আমাদের থাকতো না সেই সময়। কোনো লাইফস্টাইল ছিল না, কোনো বিহেভিয়ার, কারোর সঙ্গে ভালো না কথা বলতে পারতাম না, করতাম। তারপরে আমাদের আইকিউ, আমাদের চিন্তা ভাবনা ভুলে যায় না আমরা এই কারণে, কারণ সেই দুঃখ বা সেই সিচুয়েশনের মধ্যে থেকে আমরাও কিন্তু পার হই। তো সেখানে আমাদের তাদের সঙ্গে গিয়ে হাত ধরা এবং বিভিন্ন চিন্তা ভাবনা এমন জায়গায় চলে গিয়েছিল যে আমরা সুস্থ চিন্তা ভাবনা করতেও পারতাম না, করতাম না। তো সেই জন্য আমাদের আইকিউ টেস্ট করানো হয়, সায়েন্স প্রজেক্ট কিছু করানো হয়, পাবলিক স্পিকিং, যেটা একটু আগে দেখছিলেন যে কোরিয়ামে কথা বলছে, গ্রুপ থেরাপি মধ্যে সবসময় অবসেশন, লোনলিনেস, একাকিত্ব, সবসময় একাকিত্ব। তারপরে আসে ফেলিওর, সবসময় সে নিজে ফেলিওর, নিজেকে সে প্রমাণ, মানে নিজে এমন জায়গায় পৌঁছে যায় সে নিজেকে সবসময় ফেলিওরই মনে করে, কারণ বাস্তব যখন দেখতে পায় তখন সে নিজেকে ফেলিওর মনে করে। কিন্তু এই স্টেজটা পার হওয়ার